এক জিনিস নয়। ঘটনা যে কথা বাংলার মানুষ জানে, এটা বাংলার মানুষের কাছে নতুন করে নরেন্দ্র মোদীর কাছ থেকে শুনতে হবে। তৃণমূল যে কাণ্ড ঘটিয়েছে গত 2011 সালের পর 13-14 বছরে, যাতে তৃণমূলের যারা এক সময় কর্মী, যারা সেই সময়কার দুর্দণ্ড প্রতাপশালী, যদিও তারা বামপন্থী দল, বলতে খুব খারাপই লাগে, সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের 34 বছরে শেষ দিককার যে পরিণতি ঘটেছিল সিপিএম, সেই সময়কার যে ভয়ঙ্কর দিনগুলো নিশ্চয়ই জানেন। ফলে সেই অবস্থাতে দাঁড়িয়ে তৃণমূল যারা গড়ে তুলেছিলেন এক সময়, কংগ্রেস সিপিএম এর সাথে বোঝাপড়া করে চলছে নিচু স্তরে, এরকম বহু সৎ নিষ্ঠাবান যে মানুষগুলো এখনো হয়তো দলের মধ্যে আছে, দল যারা গড়ে তোলেন তাদের একটা মায়া জন্মে যায়, কিন্তু তারা আজকে ডুকরে ডুকরে কাঁদছে যে কি এই কারণেই কি আমরা এই তৃণমূল করেছিলাম। কারণ পশ্চিমবঙ্গে গত 13 বছরে তাদের স্বঘোষিত মা মাটি মানুষের যে সরকার বলে তারা দাবি করে, তারা মায়ের ইজ্জতেরও রক্ষা করেনি, বরং ইজ্জতের হানি করেছে। মাটি অর্থাৎ কৃষক, মাটি দিয়ে যাদের কারবার, সেই মাটিও কিন্তু আজকে কৃষকের অধিকার থাকছে না। কৃষিতে কৃষকের দিকে তারা তাকায় এবং তারা মানুষের অবস্থা যে জায়গায় নিয়ে গেছে, তৃণমূল সম্পর্কে যত কম বলতে পারি, তাহলে এটা সম্পর্কে আজকে হাটে বাজারে সর্বত্র। এবার এই নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে বহু মায়েরা তাদের ঈশ্বরের কাছে অনেকে মানত করেছে, যেমন মানত করেছিল এক সময় সিপিএম এর সেই জঙ্গল গভর্নমেন্টের, সেই বামফ্রন্ট সরকারের সেই জঙ্গলের রাজত্ব বলে বলা, যারা বামপন্থাকে বশীভূত করেছিল সেই সময় 90-এর দশকে, 2000 সাল, 2004, 2005, 2006 নন্দীগ্রাম